যুবদের জীবনে রাজনীতির গুরুত্ব কতটা? রাজনীতি কি শুধু রাজনৈতিক দল বা নির্বাচন কেন্দ্রিক বিষয় হিসেবে দেখা উচিত, নাকি গণতন্ত্র ও সমাজ ব্যবস্থা বোঝার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা দরকার? এই প্রশ্নগুলিকে সামনে রেখেই বাঁকুড়া জেলা পরিষদ হলে অনুষ্ঠিত হলো ডিস্ট্রিক্ট লেভেল ইউথ পার্লামেন্ট কম্পিটিশন 2026। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই মেডিকেয়ার, বাঁকুড়ার বিশ্বস্ত ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক সেন্টার। যুব সমাজের মধ্যে সংসদীয় গণতন্ত্র, নেতৃত্ব, যুক্তি, মত প্রকাশ এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করাই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বিজেপি সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বড়জোড়ার বিধানসভার বিধায়ক বিলেশ্বর সিংহ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। এছাড়াও জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্র যুব প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ইউথ পার্লামেন্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের সামনে সংসদীয় কার্যপ্রণালী, আলোচনা, যুক্তি উপস্থাপন এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে মতামত প্রকাশের সুযোগ তৈরি করা হয়। আমাদেরও আজকে যে যুব সমাজ, এদেরও কিন্তু আলাদা কিন্তু সমাজ, তাদেরও কিন্তু অভ্যাস, হ্যাবিট কিন্তু পরিবর্তন হয়েছে। আগে যারা যুব সমাজ ছিল, এখনকার যুব সমাজ কিন্তু অনেক অ্যাডভান্স এবং তারা পরিবর্তন। সেজন্য আমার এখনকার যুব সমাজকে তাদেরকে কিভাবে গাইড করা যাবে, এখনকার যুব সমাজকে কিভাবে তাদের সঠিক রাস্তায় নিয়ে আসা যাবে, একমাত্র আমাদের স্কুলে যারা শিক্ষক এবং শিক্ষিকা মহাশয় আছেন তারাই সঠিকভাবে তাদের গাইড করতে পারবেন। কারণ তাদের কাছে ছোট থেকে শুরু হয়ে 18 বছর পর্যন্ত বা 22 বছর পর্যন্ত, প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত তাদেরকে যে গাইড করা, তাদের যে হ্যাবিট, তাদের স্বভাব যে পরিবর্তন হচ্ছে একমাত্র তারাই লক্ষ্য করেন। অনেক সময় ঘরের বাবা মারাও থাকেন, কিন্তু তারা কোনো লক্ষ্য করতে পারে না, কারণ কোনো সময় তাদের স্কুল কলেজে কেটে যায়। তা এই যুবকদেরকে কিভাবে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিতে লাগানো যায়, তার জন্য ইউথ পার্লামেন্ট বা যুব সংসদে কিন্তু আয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেশকে বিকশিত ভারত করতে হবে, বিকশিত ভারত, এবং তার টার্গেট রেখেছে 2047। এটা বন্ধ ছিল, আবার সরকার পরিবর্তন হওয়ার পর যুব সমাজের মধ্যে নতুন করে ওরা জানুক কিন্তু প্রতিবাদী ভাষাও কেমন হয়, কীভাবে আমাদের সংসদীয় রাজনীতিতে কীভাবে আমাদের সব সিদ্ধান্ত গ্রহণ হয়, গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করতে হয়, এগুলো যুব সমাজের মধ্যে যাতে মানে উজ্জীবিত হয়ে ওরাও আগামী দিন আসুক। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন 1 লক্ষ যুবক দরকার, যারা কোনো রাজনৈতিক সঙ্গে সম্পর্ক নেই তারা নতুনভাবে উঠে আসুক, সরকার চালাক, দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, বিকশিত ভারতের জন্য, যুব সমাজকে উজ্জীবিত করার জন্য এইরকম প্রোগ্রাম নেওয়া হয়েছে সরকারিভাবে। খুব সুন্দর প্রোগ্রাম। আমি বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলাম। আয়োজকদের বক্তব্য, রাজনীতিকে শুধুমাত্র দলীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে গণতন্ত্র, সংবিধান, নাগরিক অধিকার এবং সমাজের প্রতি দায়িত্ববোধের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তরুণ প্রজন্মের মধ্যে তৈরি করাই এই ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে ছাত্র যুবকদের মধ্যেও দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। নিজেদের বক্তব্য, যুক্তি এবং উপস্থাপনার মাধ্যমে তারা তুলে ধরেন বিভিন্ন সমসাময়িক বিষয়। বিশেষজ্ঞদের মতে তরুণ প্রজন্ম ভবিষ্যতের নাগরিক ও নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই গণতান্ত্রিক মূল্যবোধ, মতের পার্থক্যকে সম্মান করা এবং যুক্তি নির্ভর আলোচনার পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা স্তরের এই ইউথ পার্লামেন্ট কম্পিটিশনের মাধ্যমে ছাত্র যুবকদের মধ্যে গণতন্ত্র ও নেতৃত্বের চর্চা কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার। ভয়েস অফ বাঁকুড়া থেকে রিপোর্টার সিনু, ভয়েস অফ বাঁকুড়া। স্বাস্থ্য পরীক্ষায় এবার বড় সাশ্রয়। মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিকে এখন যে কোনো টেস্টে 30% থেকে 40% পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট। সঙ্গে থাকছে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং উন্নত মানের ডায়াগনস্টিক পরিষেবা। আজই যোগাযোগ করুন, আপনার সুস্থতাই আমাদের প্রতিশ্রুতি।